তেলাপিয়া মাছ পাঙ্গাস এখন কিন্তু দেশীয় প্রজাতির যে শোল, মাগুর, শিং, কই, লাঠি এইগুলা কিন্তু চাষ হচ্ছে। এইগুলা কিন্তু চাষ করা যায়। এখন মনে হয় আপনারা অনেকে বলবেন যে এগুলো চাষের মাছ ভালো লাগে না, ভালো লাগা স্বাদ সেটা পরে, আপনার তো মাছই হারাই যাচ্ছে। ঘেরের পাড়ে এসে দেখতে পাইছে যে ওই ঘের কিরকম না, ওই ঘের সুন্দরভাবে ম্যানেজমেন্ট না, সুন্দর ম্যানেজমেন্ট না। দেখেন একটা ঘের মালিকের অসচেতনতা, তাহলে পরবর্তী প্রজন্ম এই মাছের যে প্রজাতিগুলো সেগুলো কিভাবে পাবে? আপনি শুনে দেখবেন যে আপনারা ছোটবেলায়, আপনাদের বাবারা ছোটবেলায় বা আপনাদের ছোটবেলায় যেই পরিমাণ মাছ, যে পরিমাণ মাছের বিচিত্রতা আপনারা দেখছেন, মানে নানা রকমের মাছ দেখছেন, সেই মাছগুলোকে আপনারা এখন এসে দেখতে পান, আপনাদের বাচ্চারা একটু দেখতে পাচ্ছে না, তাহলে তাদের বাচ্চারা কি আর দেখতে পাবে? তারাও যেটুকু দেখতে পাচ্ছে। ফলটা আমরা পাইতাম, সেই ফল থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এই যে আমরা বঞ্চিত হচ্ছি কারণ কি? মুষ্টিময় কিছু লোকের জন্য। তারা যদি বিবেক মতো কাজ করে যে না, এই মাছটা নিয়ে এখন এই ছোট মাছটা ধরবো না, বা কারেন্ট জাল যেটা নিষিদ্ধ হয়েছে কেন? যে এই মাছের যে পোনাগুলো আসে, সেই পোনাগুলো আসলে খাওয়ার উপযোগী না, কিন্তু আমরা খাওয়ার উপযোগী না, সেই মাছগুলি পুষ্টি হওয়ার আগে আমরা বাইরে নিধন করতেছি। আমাদের বিবেক দিয়ে সব বিবেচনা করতে হবে যে কোন কাজগুলি আমাদের জন্য সঠিক আর কোন কাজগুলি আমাদের জন্য সঠিক নয়। আজকের যে মৎস্য কর্মকর্তা আমাদেরকে বলছে, এটাই কিন্তু বুঝাইতে চাইছে, আমাদের বিবেকের উপর ছাইড়ে দিচ্ছে। প্রশাসনিক ভাবে আমরা এক জায়গায় ওই কারেন্ট জাল ধরলাম বা অন্য কিছু করলাম, পুরাই দিলাম, ক্ষতিগ্রস্ত করলাম। এই ক্ষতিগ্রস্ত করার আগে যদি আমরা নিজেরা বুঝতে পারি যে কাজটা আমার জন্য সঠিক, এইটুকু বুঝতে পারলে আমাদের সমাজ টিকে যাবে, সামাজিক ভাবে আমরা আমাদের অবস্থান পরিবর্তন করতে পারবো। আমরা আসলে সেই আমাদের বাপদাদারা আমাদের যে মাছের স্বাদ, সেই স্বাদ আমাদের এখন সবকিছু আসলে শিল্পী আছে। ম্যাডাম যে কথাটা বলছে, আমাদের আশেপাশে এখন খাল বিল আছে দেখে আমরা কিছু মাছ খাইতেছি, অন্য এলাকায় জন্য আমাদের এই মৎস্য সম্পদটাকে সংরক্ষণ করা, এইটা আমি জেলায় লোকটার প্রয়োজন বেশি শীতাকে বেশি ভোটার, তাই না? আরো বেশি তাহলে প্রায় 4,000 যদি মানুষ হয়, তাহলে এই ভোটারও যদি চিন্তা করেন, তাহলে আপনারা যে বলছেন আছেন, আমি গ্রস যেটাই বলি, আমি যদি এই 1,000 মানুষের এই এলাকার মাছটাকে আপনার সন্তান দেবে হবে, কিন্তু যে মাছ ধরার সাথে সম্পর্ক না, আপনার ছেলে মেয়ে যারা বড় করছে তাদেরও আপনি যে খাবারটা দিবেন এখন আপনি যদি মাছ চাষ করেন, প্রজাতির মাছ চাষ করতেছেন, এবং আমাদের একটা ভাবনা আছে যে এই শোল, জাতি, তারপরে হচ্ছে যদি সচেতন না হয় তাহলে আপনারা